সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দীর্ঘদিন পর আপনাদের সামনে আজকে আমি একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আসলে আমি অনেকটা সমস্যার সম্মুখীনের মধ্য দিয়ে দিন পার করতেছি। সেজন্য হয়তো আপনাদের সামনে প্রতিনিয়ত আসা হয় না, এবং কি আপনাদেরকে কথা ছিল যে আমি প্রতিনিয়তই আমাদের বাগানের ফল ফ্রুটের আপডেট দিতে থাকব। কিন্তু একটা জটিল সমস্যার কারণে আমি আপনাদের সামনে আসতে পারতেছি না, এজন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে আমার একটা বাচ্চা ৮ বছর বয়স, মেয়ে বাচ্চা। তো একটি জটিল এবং কঠিন রোগে আক্রান্ত, যা হচ্ছে এসএলই ভাইরাস। এটি আর্থ্রাইটিস রোগ থেকে সৃষ্টি। এটি প্রায় ১ বছর যাবৎ এই রোগে আমার এই বাচ্চা মেয়েটি ভুগতেছে। এটি মানে এমন একটি কঠিন রোগ, যেটির লক্ষণ অনেকগুলা। আসলে এটার এখনও পর্যন্ত বিশ্বে কোনো জায়গায় সুনির্দিষ্ট চিকিৎসা বের হয় নাই, যা ডাক্তার বলেছে, যেটা দেশের বাহিরে অথবা দেশে কোনো জায়গায় নেই। এটা হচ্ছে ওটো ডিজিজ। তো এটা ওটো শরীরে এই রোগটার সৃষ্টি হয়, এবং কি সৃষ্টি হওয়ার সাথে সাথে তৎক্ষণাৎই ডাক্তারের কাছে দৌড়াইতে হয় এবং ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়। আর নিজের সিদ্ধান্ত অনুযায়ী কোনো ধরনের কোনো ওষুধ খাওয়ানো যাবে না, এমনকি সেবন করা যাবে না। আর পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ডাক্তার সিদ্ধান্ত নেয় কী ওষুধ দেবে বা কোন ওষুধ প্রয়োগ করলে ভালো হবে। তো দেখা যায় যে আজকে ভালো আছে, কালকে ভালো নাও থাকতে পারে। তো ডাক্তারও কিন্তু এই ধরনের কোনো সিদ্ধান্ত দেয় না বা শিওর দেয় না যে আসলে এটা কতদিন লাগবে সুস্থ হইতে, বা এটা আসলে আদৌ সুস্থ হবে কি না, এটাও কিন্তু ডাক্তার তেমন সঠিকভাবে বলতে পারে না। তাই এই প্রতিকূলতার মধ্য দিয়েই আসলে দিন পার করতেছি। একদিকে বাগান, অন্যদিকে সংসার, ছেলে মেয়ে। তো সব সমস্যার থাকলেও সেই ক্ষেত্রে বাগানের মধ্যেও কিছু সময় দিতে হয়। যতদূর পারি আপনাদেরকে চেষ্টা করি যে এর মধ্য দিয়েই আপডেট দেওয়ার জন্য। তো প্রিয় দর্শক, সকলেই দোয়া করবেন আমার মেয়ের জন্য। আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন। আর তার পাশাপাশি আজকে আপনাদেরকে যে জিনিসটা আমি দেখাবো সেটি হচ্ছে গৌরমতি আমের এই বছর যে ব্যাপক পরিমাণে ফলন হয়েছে, তা কি পরিমাণ ফলন হয়েছে আর কি পরিমাণ রাখবো সেটি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে একটি গাছে আসলে কতগুলো আম ধরেছে। যদি আপনাদেরকে দেখাই, যদি একটু দেখাই, যে গাছটার কিন্তু চতুর্পাশ দিয়ে কিন্তু পাতার ফাঁকে ফাঁকেও কিন্তু আম রয়েছে। দেখতে পাচ্ছেন যে পাশাপাশি এদিকে যদি দেখাই, এই যে দেখেন এই গাছটাতেও কি পরিমাণ আম রয়েছে দেখেন। তো এই বছর আলহামদুলিল্লাহ গৌরমতির ভালো একটা ফলন হয়েছে। তো গাছে যে এত পরিমাণে আম হয়েছে, এই আমগুলা কিন্তু সবগুলা রাখা যাবে না। তো আমরা কোন সাইজের আম কেটে ফেলবো, আর কেটে ফেললে এর উপকারিতা কী, সেটাও কিন্তু আপনাদেরকে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে এইখানে এই যে একটি ছোট আম, পাশাপাশি একটা বড় আম রয়েছে। তো এই আমটা আমি কেটে ফেলবো। পাশাপাশি এই যে এখানে রয়েছে এই ছোটো আমগুলা, ছোটো আকারের যে আমগুলা রয়েছে সেগুলো আমি আসলে কেটে দেব। আর তার পাশাপাশি হচ্ছে একটা ডালের মধ্যে দেখা গেছে যে একটা থোকার মধ্যে প্রায় অনেকগুলো আম রয়েছে, সেগুলো আমি আসলে কেটে ফেলবো। কারণ যদি আমি যে পরিমাণে ফলন আসছে, আমি যদি সেই পরিমাণে আম নিই গাছ থেকে, তাহলে কিন্তু দেখা যাবে যে পরবর্তী বছরে কিন্তু ফলন ভালো হবে না। দেখেন আসলে কতগুলা আম ঝুলে আছে একটা গাছে। তো সব আম কিন্তু রাখা যাবে না। যদি রাখি তো দেখা যাবে যে পরবর্তী বছরে ফলন ভালো হবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে, যে আমগুলা রয়েছে সেগুলোও কিন্তু তার যে আমের যে সাইজ সেটিও কিন্তু নষ্ট হয়ে যাবে। কারণ এই আমটা তো একটি দীর্ঘমেয়াদী।
কারণ লেট ভ্যারাইটি যেহেতু দীর্ঘদিন গাছে থাকবে, তো এখনও কিন্তু এই আমের বাড়ন্ত সময় রয়েছে। সেই ক্ষেত্রে আমরা যদি এখন এই আমগুলা কেটে না ফেলি তাহলে কিন্তু সে যে পাশাপাশি যে আমগুলা রয়েছে সেগুলো কিন্তু আর বাড়বে না। তো তার জন্য কিন্তু এই ছোটো সাইজের আমগুলা আমাদেরকে কী করতে হবে, কেটে ফেলে দিতে হবে। তো তার পাশাপাশি আমরা এবছর যেটা করেছি যে আমরা কিন্তু মোটামুটি অনেক গাছেই কিন্তু আমরা ব্যাগিং করতেছি, বা এই জাতীয় আম যেগুলো আছে সবগুলো আমই আমরা কিন্তু ব্যাগিং করতেছি, প্রায় ব্যাগিং করা শেষের দিকে। তো প্রিয় দর্শক, বলার বিষয় হচ্ছে এটাই যে আমের যে ছোটো আমগুলা এগুলো যদি আমরা কেটে দিই তাহলে বাকি যে আমগুলো আছে সেগুলো বড় হবে, এবং কি পাশাপাশি এই গাছগুলোতে আগামী বছর ফল নিতে পারবো, এমনকি আম গাছগুলা থেকে ফল নিতে কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। দেখেন প্রত্যেকটা ডালেই কিন্তু গরুমতি আম রয়েছে। দেখেন কি পরিমাণ আম রয়েছে। সব আম কিন্তু রাখা যাবে না, যদি রাখি তাহলে কিন্তু এই আমগুলা বড় হবে না। আর আরেকটি কথা সবাইকে জানিয়ে রাখা ভালো, অনেকে হয়তো এখানে মন্তব্য করতে পারেন যে আমের যে উপরের স্কিনে কালার, এই কালারটা তেমন একটা ভালো না। জি, সেটা সম্পর্কেও আমি বলবো যে এটা স্কিনটা কালার ভালো না হওয়ার প্রবলেমটা হচ্ছে যে সময় মতো বৃষ্টি হয় নাই। যখন আম গুটি থেকে বড় আকার ধারণ করেছে তখন কিন্তু সময় মতো বৃষ্টি না হওয়ার কারণে যে উপরের যে মুকুল ছিল, মুকুলের যে অংশ কুয়াশা ধুয়ে এই আমের উপরে পড়ছে, এবং কি ওইটা তখন রোদ্রে লেগে উপরের স্কিনটা নষ্ট হয়ে গেছে। তো তখন যদি আমরা ওই সঠিক সময়ে যদি আমরা ব্যাগিং করে দিতে পারতাম তাহলে কিন্তু উপরের স্কিনটা আরও ভালো থাকতো। তবে এখানে আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রকার ছত্রাকনাশক প্রয়োগ করতেছি। আর আরেকটা বিষয়, গৌরমতি আমের উপরের স্কিনের বৈশিষ্ট্যটা কিন্তু এরকমই। আপনারা হয়তো অনেকে জানেন যে গৌরমতির আমের যে বৈশিষ্ট্যটা এটা কিন্তু এই যে এরকমই থাকে, এরকমই হয়। এটা যদিও উপরে স্কিনটা তেমন একটা ভালো না, কিন্তু ভিতরের অংশটুকু যে স্বাদ সেটি যারা গৌরমতি আম খেয়েছেন তারাই শুধু বলতে পারবেন। তো প্রিয় দর্শক, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আলোচনা নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।